ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর কমলনগর হাজির হাটের পাশে ৬ নং পাটোয়ারীর হাট হাজী মুজিবুল হক জামে মসজিদে মূল্যবান বয়ান তাফসীর পেশ করেছেন হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব। আপনারা হযরতের মুখে মূল্যবান বয়ান শুনতে থাকুন। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله میل مومن سوئے مومن از خدا میل مومن سوئے مومن از غافلا بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله कर दिया जंग वहद में मुस्तफा दंदा शहीद ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीअ खुसालिह सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘরে আসার এবং বসার সুযোগ দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করলাম। এর আলোকে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আপনাদের সম্মুখে একটি হাদিস পেশ করলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ কিছু কথা বলার জন্য চেষ্টা করব। সর্বপ্রথম বলতে চাই, আমাদের আসলে মসজিদে এরকম ভিডিও হয় না। আমি যে এলাকাতে থাকছি 10 বছর ছিলাম, উনি আমার বয়ানগুলো করতো। তো আজকে বলছে হুজুর যেহেতু আপনারা চলে যাবেন, আপনাদের মসজিদে আমি কি ভিডিও করতে পারি? আমার অসুবিধা নাই, আসেন আমাদের এলাকাটা একটু দেখে যাবেন আর মসজিদটা একটু দেখে যাবেন, আমার বয়ানটা একটু করার জন্য আসছে। তো এটাতে আপনারা খুশি না নারাজ? খুশি না নারাজ? খুশি। কারণ ওই এলাকাতে আমি ছিলাম বিদায়, আজকে যেহেতু চলে যাবো, রবিবারে সোমবারে আমি বের হয়ে যাব, মঙ্গলবারে ভোরবেলা আমার ফ্লাইট। তো এই জন্যই বলতেছে হুজুর আপনাদের এলাকাটা একটু দেখি। তো জন্য আসছে। অনেকে মনে করতে পারে যে হঠাৎ করে মসজিদে ভিডিও হয়। বিশেষ করে আসলে যেগুলো প্রসিদ্ধ মসজিদ, যেমন লক্ষ্মীপুর কেন্দ্রীয় শখবাজার মসজিদ, ওইখানে আমাদের বড় মুফতি সাহেব মুফতি মুস্তাফা নবী, উনি প্রতি মাসে 2 জুমা আসে। ওইখানে ক্যামেরা, বিশেষ করে যেখানে আলোচনা হয়, যিনি প্রসিদ্ধ আলেম প্রসিদ্ধ বক্তা, ওনার ওইখানে ভিডিও আসে। তো এই জন্য এই হিসাবে হুজুর আমিও একটু আপনাদের এলাকায় একটু যাইতে চাই, অসুবিধা না আসে। হুজুরের সাথে আলাপ করছে, হুজুর তো আসেন, অন্য কিছু না, এটার জন্য আসছে। তো আমরা সবাই খুশি তো ইনশাল্লাহ। হয়তো দেখবেন ভিডিওতে হয়তো কেউ মারা যাইতে পারে এলাকার, হয়তো আমি একটু দেখবো, দেখি মনটা একটু খুশি লাগতে পারে। এলাকার সবাই ছিল, আসি দেখি নাই, মাঝে মাঝে আপনার সার্চ দিলেও পাইবেন ইস্যু ভিডিও প্র্যাকটিস, এটা লিখলে ইনশাল্লাহ চলে আসবে। তো আমরা ক্যামেরা দিকে বেশি ফলো করবো না, আমি কি বলতেছি এটা দিকে আমরা ফলো করবো। ভাই আপনাদের কাছে অনুরোধ, কথা বসলে যে কথা আসবে তা না, কথাগুলো বলার জন্য মালিক কে? বলার কথাগুলো বলার জন্য মালিক কে? রাজনীতির ব্যাপারে যিনি কথা বলেন উনি দেখি বলে, কোরআন হাদিসের ব্যাপারে দেখি বলা দরকার নাই, এগুলো বলার মালিক কে? এই যে আমার জবান দিয়েছে, এই জবানে যা কিছু বলবো, কার কথা বলবো? আল্লাহর কথা বলবো। তো রাজনীতির ব্যাপারে ওগুলো দেখি বলতে হয়, এটা মুখস্থ করা যায় না। কোরআন হাদিসের কথা মুখস্থ করে বলবো তা না, যা কিছু বলবে এগুলো কার থেকে হয়? আল্লাহর থেকে হয়। এই জবানটা কার? আল্লাহর। এই জবান দিয়ে আমি ভালো কথা বলতে হবে। এজন্যই আল্লাহ তাআলা কোরআন কারিমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, এটা আমরের সিগা। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, কুল, আপনি বলে দেন মানুষদেরকে যারা আমাকে মহব্বত করতে চায়। আমাদের নবীকে আল্লাহ কে বলছে, যারা আমাকে মহব্বত করতে চায়, অর্থাৎ আল্লাহকে যারা কে মহব্বত করতে চায়, তারা যেন আপনাকে মহব্বত করে। কাকে মহব্বত করে? আমাদের নবীকে। এই কথাটা কে বলছে? আল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, তারা যেন ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে এতাত করে। এতাত মানে আমার রাসূলকে কি করে? অনুসরণ করে। অনুসরণ করলে কি হবে? আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করি। বলে সুবহানাল্লাহ। এখানে শেষ না, মহব্বত এখানে শেষ না। মহব্বত করলে কি হবে সেটা আল্লাহ পাক বলতেছে সামনে,
ويغفر لكم ذنوبكم আমি আল্লাহ তাআলা তাদের গুনাহগুলিকে maaf করে দিব বলে সুবহানাল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তো আমি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু, অত্যন্ত ক্ষমাশীল এবং কি দয়ালু। এখানে একটা কথা আছে, মুফাসসিরে কেরাম বলেন রহমান আর রহিম। রহমান শব্দের অর্থ হলো দুনিয়ার সবার জন্য, কাফের মুশরিক বেঈমান মুসলমান সবার জন্য আল্লাহ রহমান, সবার জন্য আল্লাহ কি রহমান। আর রহিম শুধু আল্লাহ তাআলা মুমিনদের জন্য কি করছেন, খাস করছেন। এই জন্য দুনিয়ার জগতে কাফেরদেরকে আল্লাহ খাওয়া, মুসলমানদেরকে আল্লাহ খাওয়া, সবাইকে আল্লাহ খাওয়াইতেছে, সবার প্রতি আল্লাহ রহমান, সবার প্রতি আল্লাহ কি রহমান। কিন্তু এই রহমান দুনিয়ার জগতে থাকবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রহমান থাকবে না, তখন থাকবে কি রহিম। কারণ ওই সময় যদি আল্লাহ রহমান থাকে তাহলে কাফেরদেরকে আল্লাহ মাফ করে দিবে না, আল্লাহ তো শুধুমাত্র রহিম মুমিন মুসলমানদের জন্য আমি থাকবো বলে সুবহানাল্লাহ। কথাটা কি বুঝতে পারছিনি? তাহলে রহমান সবার জন্য দুনিয়ার জগতে, কিন্তু আখিরাতের জগতে আল্লাহ কি থাকবে না, রহমান থাকবে না, আল্লাহ কি থাকবে, রহিম থাকবে। তো এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহব্বত করেন, আমাদেরকে কি করেন, মহব্বত করেন। মহব্বত করেন বিদায়, মহব্বত করেন বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করছেন। দুনিয়ার জগতে আল্লাহ তাআলা কত কোটি কোটি মানুষ তৈরি করছেন, তার মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাতের নাম কি, আশরাফুল মাখলুকাত। এটাকে আল্লাহ তাআলা বেশি মহব্বত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইল্লা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। আমার প্রত্যেকটা উম্মত কোথায় যাবে, জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আতাআনি মান আসানি ফাকাদ আবা, যারা আপনার ইতাআত করছে, যারা আপনার অনুসরণ করছে তারা তো জান্নাতে যাবে, আর যারা আপনার ইতাআত করে নাই, অনুসরণ করে নাই, ফাকাদ আবা, আপনার সুন্নাত অমান্য করছে, তারা কি যাইতে পারবে? আল্লাহ রাসূল বলে তারা যাইতে পারবে না। বলে আপনাকে মহব্বত করলে কি হবে? এই কথাটা প্রশ্ন কারা করছেন? সাহাবায়ে কেরাম। কাকে প্রশ্ন করছেন? আল্লাহ রাসূলকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার আদর্শকে গ্রহণ করবে, আমার সুন্নতকে গ্রহণ করবে, সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে বলে সুবহানাল্লাহ। এই উম্মতের কথা বলছেন। এই উম্মতের মধ্যে কত কাতার হইবে আমরা তো এটা জানি, 73 কাতার। কত কাতার? 73 কাতার। 73 কাতার কি কাফের মুশরিক না, 73 কাতার হবে মুসলমানদের ভিতরে। কার ভিতরে? মুসলমানদের ভিতরে হবে। এখন তো কত দল হয়ে গেছে, তাহলে 73 দল এটা মুসলমানদের ভিতরে কি হবে? তার মধ্যে থেকে 72 দল যাবে কোথায়? জাহান্নামে। আর একটা দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওই দলটা কি? আল্লাহ রাসূল উত্তর দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথে ছিলেন ওই পথটা হচ্ছে কি? ওই পথটা হচ্ছে কি? জান্নাতের পথ। ওই পথটা কিসের পথ? জান্নাতের পথ। এই জন্যই 73 কাতার ভিতরে 72 দল যাবে কোথায়? জাহান্নামে। আর একটা দল সেটা কোথায় যাবে? জান্নাতে। সেটা হচ্ছে কি? আল্লাহ রাসূলের পথ, সাহাবায়ে কেরামের কি পথ। এই পথ ছাড়া অন্য কোনো পথে যাওয়া যাবে না। তো এইজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশ্রেষ্ঠ কি নবী, আর আমরা হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ কি উম্মত। এটার ব্যাপারে কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সৎ কাজের জন্য আদেশ করা হয়েছে এবং অসৎ কাজ থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে। আমাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে কি করছেন? আখ্যায়িত করছেন। সৎ কাজে আদেশ করা, অসৎ কাজ থেকে কি করা? বারণ করা। তোমরা হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা আমাদের নবীকে যেরকম সম্মানিত করেছেন, আমাদেরকে ওরকম আল্লাহ তাআলা কি করছেন? সম্মানিত করেছেন। এখন আমরা জবানে যা ইচ্ছা তাই বলি ফেলাই, জবানকে কন্ট্রোল করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, খাঁটি মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যার হাতের দ্বারা, মুখের দ্বারা, জবানের দ্বারা অন্য কোন মুসলমান যদি নিরাপদ থাকে সে হচ্ছে একজন খাঁটি মুসলমান। বলে সুবহানাল্লাহ। আমার জবানের দ্বারা কোন মুসলমান যেন কষ্ট না পায়, আমার হাতের দ্বারা কোন মুসলমান যেন কষ্ট না পায়, আমার মুখের দ্বারা অন্য কোন মুসলমান যেন কি না পায়, কষ্ট না পায়। এই জন্য আমরা এগুলো খেয়াল করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من كان ذا وجهين في الدنيا كان له يوم القيامة لسان من النار। যারা দ্বিমুখী ভাবে চলবে, আপনার কাছে আসলে আপনি খুবই ভালো, আবার আরেকজনের কাছে গেলে কি উনি ভালো না, উনি কি না ভালো না, এনাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন লিসানুম মিনান নার, এদের জবানকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আগুন দ্বারা এটাকে কি করবে, আগুন দ্বারা কি করবে, মিলিত রাখবে। এটাকে কি করবে, মিলিত রাখবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এদের জিহ্বা কি আগুন, লিসানুম মিনান নার, লিসান মানে কি জিহ্বা, নার মানে কি আগুন। এদের জিহ্বা থাকবে না, এদের জিহ্বাটা কি থাকবে, আগুন। কথা বলতে হবে, কি থাকবে, আগুন থাকবে। এটা আমার কথা নয়, কার কথা, আল্লাহ রাসূলের কথা। বলে এটা কার কথা, আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাসূল বলেন, তোমাদেরকে আমি যা দিয়েছি তা গ্রহণ করা, আর যার থেকে তোমাদেরকে নিষেধ করেছি তার থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, কারা ভয় করো, আল্লাহকে। কথা বলতে হবে, কাকে ভয় করতে হবে বলছে, আল্লাহকে। সবাই বলতে হবে কাকে, আল্লাহকে ভয় করতে হবে। দুনিয়ার জগতে আমরা তো মনে করতেছি অমুকের ভয় করে, তার সে ভয় কারে করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। অমুকে আমাকে মারবে না, অমুকে আমাকে মারবে কিন্তু আমি অপরাধ করছি বিদায়, কিন্তু আসল ভয় কাকে করতে হবে, একজন আসেনি। দুনিয়াতে যত কিছু যাই করেন এগুলো সব রেকর্ড হইতেছে। এই যে ভিডিওতে আমি যা বলতেছি রেকর্ড হইতেছে। দুজন ফেরেশতা আছে, দুই কেন্দ্র, কয়জন ফেরেশতা, দুজন ফেরেশতা, কিরামান কাতিবিন। ভালো করলে ভালোটা লেখা হয়, আর খারাপ করলে খারাপটা লেখা হয়। তো এই জন্য এগুলা লিখতেছে, আমি যাই বলবো সব কিছু লিখতেছে, কিন্তু ভালো মন্দের বিচার কে করবে, আল্লাহ করবে। কে করবে, দুনিয়ার জগতে আপনি আমাকে কিছু টাকা পয়সা দিলে আমি আপনার ফকির রায় দিয়ে ফেলাই, এটা দুনিয়ার জগতের জন্য। কাল কিয়ামতের ময়দানে এগুলো করা যাবে না। আল্লাহ কয়, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, কোন বান্দার উপরে আমি অনুপরিমাণ কোন জুলুম করি না। কোন বান্দার উপরে আমি অনুপরিমাণ কি করি না, জুলুম করি না। আল্লাহ যদি জুলুম করতো আমরা এই দুনিয়ার জগতে থাকতে পারতাম, একটুক পানি পান করতে পারতাম, তাই না। কিন্তু আল্লাহ তাআলা কোন বান্দার উপরে কি করে, জুলুম করে না। তো এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কি নবী পাঠাইছে। সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ উম্মত। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে কয়টা ক্ষমতা দান করছেন, ৬০টা। অন্য কোন নবীকে আল্লাহ দান করেন নাই। বলেন আমাদের নবীর নাম কি, হযরত। সবাই বলতে হবে, নবীর নাম যদি না জানেন আল্লাহ জিজ্ঞেস করবে। কবরের জগতে কয়টা প্রশ্ন করা হয়, ওর তিনটা, কয়টা প্রশ্ন, ওই তিনটা প্রশ্নের ভিতরে আমাদের নবীর কথা আসেনি, আসেনি। আপনি যদি নবীর নামে বলতে না পারেন রায় পাওয়া যাবে নি, মুক্ত হতে পারবেন নি। এই জন্য এখন শিখি না, আমাদের নাম কি, মুহাম্মদ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যখন শুনবেন তখন কি বলতে হবে, সাল্লাল্লাহু, বলেন কি বলতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মসজিদের মিম্বারের মধ্যে কয়টা ধাপ আছে, কয়টা ধাপ, বলেন কয়টা ধাপ, তিনটা ধাপ। প্রথম ধাপের ভিতরে যখন আল্লাহর নবী বসছেন, জিবরাইল আলাইহিস সালামের সামনে আয়েশা বললেন, ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ, কি ধ্বংস হইতো, যারা রমজান মাস পাইলো, যারা গুনাহ মাফ চাইতে পারলো না, এরা ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছে, আর আমাদের নবী কি বলছেন, আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। যারা রমজান মাস পাইয়া গুনাহ ক্ষমা করতে পারলো না, জিবরাইল বলে এরা ধ্বংস হোক, আর আমাদের নবী কি বলছেন, আমিন। প্রথম দাফে। এরপরে যখন দ্বিতীয় দাফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, বসার পরে বললেন, জিবরাইল, ওই ব্যক্তি ধ্বংস হোক যার নাম আপনার মানুষের সামনে আলোচনা করা হয়,
তারা আপনার নাম শুনিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়া বলে না, এরা ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেছেন কিয়া আমিন, এটা কি বলছেন আমিন। জিবরাইলের দোয়া করছে, আল্লাহ নবী কি বলছেন আমিন। এই জন্য রাসূলের নাম যখন আমরা শুনবো তখন কি বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে 10টা রহমত আল্লাহ তাআলা তার উপর অবতীর্ণ করবেন, বলে সুবহানাল্লাহ। যতবারে নবীর নাম শুনবেন, বলেন যতবারে নবীর নাম কিয়া শুনবেন ততবারে কি বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গরিকে এটা চলে না কয়টা বলে? আচ্ছা আচ্ছা বলে দিন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। কার 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 কথা শুনিয়া? আমাদের নবীর কথা শুনিয়া কি বলতে হবে? কথা বলতেছে না, কি বলতে হবে? কার নাম শুনিলে? আমাদের নবীর নাম শুনিলে। যদি না পড়েন তাহলে আপনার ধ্বংস অনিবার্য। এরপরে চতুর্থ দাফে, তৃতীয় দাফে, প্রথম দাফে যেটা এটা শেষ, দ্বিতীয় দাফে যেটা এটা শেষ, এখন তৃতীয় দাফে। এই জন্যই আল্লাহ রাসূলের যুগে মিম্বারে কয়টা দাফ ছিলেন? 3টা। এখনো মসজিদে কয়টা দাফ? 3টা না 4টা আছে? 4টা নয়, কয়টা আছে? 3টা। এবার তৃতীয় দাফে যখন বসলেন, বসার পরে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি মা বাপকে পাইয়া তাদেরকে খুশি করাতে পারলো না, তাদেরকে খুশি করাতে দিয়া পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী বললেন আমিন। আবা ওয়াহদাল কিবারু আহাদুহুমা ফালা তাকুল লাহুমা। যে ব্যক্তি মা বাপ দুজনকে পাইলো তাদেরকে খেদমত করাতে পারলো না, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ নবী কি বলছেন আমিন। আচ্ছা আপনাদেরকে বলি, আমার দোয়া আল্লাহ কবুল করতে পারে নাও করতে পারে, আল্লাহ রাসূলের দোয়া কবুল হবে না এর ভিতরে কোনো সন্দেহ আসেনি? আরে কথা বল, সন্দেহ আসেনি? 100% আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ কি করবে? কবুল করবে। তিনার আগে কোনো গুনাহ নাই, তিনার ফরক কোনো গুনাহ দিয়া নাই। মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা মিনহু। রাসূলের দোয়া আগে কোনো গুনাহ নাই, ফরক কোনো গুনাহ নাই, আগে কোনো গুনাহ নাই, ফরক কোনো কি নাই, গুনাহ নাই। এইজন্য রাসূল দোয়া করছে, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ রাসূল কি করছেন আমিন বলছেন। এটা কি দোয়া হবে কি হবে না? কবুল হবে কি হবে না? হবে। কে বলছে? আল্লাহ নবী। জিবরাইল দোয়া করছে আল্লাহ। তো এই জন্য আমরা মা বাপকে পাইয়া তাদের সেবা যত্ন করা আমাদের দরকার আসেনি? আর ছোট কালে কত কষ্ট করছে মা বাপ, ইচ্ছা করলে তুমি যেন বড় হইয়া এরকম করবে, এরকম হইবে, তুমি ইচ্ছা করলে তুমি মারি ফেলাতে পারতো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ উম্মুকা খাদমুকা আবুকা, কার খেদমত করতাম? তো উম্মুকা। সুম্মা মান খেদমতুকা, কার খেদমত? তোমার মায়ের খেদমত করে। এরপর আবার জিজ্ঞেস করলো কার খেদমত? চতুর্থবার বললো আবুকা, তোমার পিতা। তাহলে 3বার কার কথা বলছেন? আর কত 3বার কার কথা? চতুর্থবার কার কথা বলছেন? বাপের কথা। এখন বাপে বলতে পারে মার কথা 3বার বলছে, বাপের কথা একবার কিলে বলছে। মা যেই পরিবার কষ্ট করে দেখবেন, বাপের ঘুমাই থাকে, বাচ্চার যদি পেশাবের হয় বাপের চালানা, বাপরে কি করে না চালানা, মাই সুন্দর করে রাখি দা, বাচ্চাদের কোনো ঠান্ডা না লাগে, বাচ্চার জন্য কষ্ট না পড়ে। এই জন্য যত কষ্ট আছে সমস্ত কষ্ট ভোগ করে কে? কে ভোগ করে? মা। আর বাবা বাইরে থেকে কামাই রুজু করে আনি দেয়, বাইরে থেকে কামাই রুজু করে কি আনি দেয়। 6 বছরের বয়সে রাসূল দুনিয়াতে আসার আগে বাপ মারা গেছে। 6 বছর দুনিয়াতে আসার আগে কে মারা গেছে? বাপ মারা গেছে। আর দুনিয়াতে আসার 6 বছর পরে হাদিসে আছে সিত্তা সানা, কয় বছর? 6 বছর পরে মা মারা গেছে। রাসূল বাবা মায়ের জন্য কাঁদছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা বাবা মার যদি খেদমত করি, বাবা মার যদি খেদমত করি, আল্লাহ সন্তুষ্ট হবে, মা বাবা সন্তুষ্ট হবে। আগে মা বাবার সন্তুষ্ট করতে হবে। মা বাবার যদি আপনি সন্তুষ্ট না করেন আল্লাহ সন্তুষ্ট কি হবে না। তো এই জন্য আমাদের যাদের মা বাবা আছে আমরা পিতাদেরকে কি করবো? খেদমত করার জন্য কি করবো? চেষ্টা করবো। মা যদি চলে যায়, এই জন্য দাঁত থাকলে দাঁতের মতো কি করতে হবে বুঝতে হবে। বাবা বাবা যাদের বেঁচে আছে আমরা ইনশাল্লাহ দেখাশোনা করবো তো, ইনশাল্লাহ দেখাশোনা করবো তো। এরপরে আরেকটা কথা বলে আমি শেষ করে দিব। তো আমি আপনাদেরকে বললাম আল্লাহ নবী কে আল্লাহ তাআলা কয়টা ক্ষমতা দান করেছে? 4টা। এই কথা বলে আমি শেষ করে দিব। কয়টা ক্ষমতা? 4টা। বলো সবাই কয়টা ক্ষমতা? অন্য কোন নবীকে আল্লাহ দেন নাই। এটা হলো বুখারী শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم انا اول من تشق الارض। আমাদের নবী সর্বপ্রথম আখিরাতের ময়দানে প্রথমে আনা আউয়ালু মান তাশাক্কুল আরদু, জমিন থেকে উঠে আসবে।
জমিন থেকে গিয়া উঠে আসবে। 4টার ভিতরে আসরে ময়দানে কেউ দাঁড়াবে না, একমাত্র দাঁড়াবে কে? আমাদের নবী। আনা আউয়ালু মান তাশাক্কুল আরদু, সর্বপ্রথম আমাদের নবী কবর থেকে গিয়া উঠে আসবে। উঠে আসার পরে নাম্বার 2, আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, সর্বপ্রথম নবীকে কি করবে? সুপারিশ করবে। আমাদের নবীর আগে কেউ সুপারিশ করতে পারবে না। বলেন, নবীর আগে কোন সুপারিশ করতে পারবে না। এরপরে নাম্বার 3, আনা আউয়ালু মান ইয়াকউ বাবাল জান্নাহ, এই যে দুনিয়ার ঘরের ভিতরে দেখবেন দরজা আসেনি, ঘর একটা বাড়িতে দরজা লাগেনি, আর বাথরুমে যাইতে দরজা লাগেনি, একটা দরজা লাগে নিরাপদের জন্য। জান্নাতের ভিতরে দরজা আছে। জান্নাতের ভিতরে কি আছে? এই দরজার ভিতরে নাড়া দিবেন, আনা আউয়ালু মান ইয়াকউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম নবীজি জান্নাতের দরজা নাড়া দিবেন। জান্নাতের মধ্যে কি করে দিবেন? দরজা নাড়া দিবেন। নাম্বার 4, আনা আউয়ালু মান ইউদখিলাল জান্নাহ, আমাদের নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে অন্য কোন নবীকে 4টা ক্ষমতা দান করেন না, তাদের মর্যাদা ছোট না। আমাদের নবীকে আল্লাহ তাআলা কয়টা ক্ষমতা দান করেছেন? বলেন, কয়টা ক্ষমতা? কথা বলতে হবে, এটা বলে শেষ করে দিব। ক্যামেরার দিকে বেশি চাওয়া দরকার ভাই, এদিকে দেখি। 1 নম্বর হচ্ছে নবীজি কবর থেকে উঠে আসবে। 1 নম্বরে নবী কবর থেকে গিয়া উঠে আসবে। নাম্বার 2, নবীজি কি করবেন? সর্বপ্রথম কি করবেন? সুপারিশ করবেন। নাম্বার 3, জান্নাতের যে দরজা আছে এই দরজার কড়া নাড়া দিবে কে? আমাদের নবীজি। নাম্বার 4, সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে কে? নবীজি। তাহলে ক্ষমতা কয়টা ক্ষমতা দান করছে? 60টা। ইনশাআল্লাহ আমরা এই 60টার উপরে আমল করার জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। নবীকে মহব্বত করতে হবে। আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলার জন্য আমরা কি করতে হবে? চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দিন। সবাই আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।